তো অ্যাডমিশনে সবাই তার স্বপ্ন বাস্তবায়ন করতে আসলেও একদল স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র এই ভুল ডিসিশনের কারণে চান্স না পেয়ে কিন্তু বাড়ি ফিরে যাবে। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাটলিস্ট এমন একটা জায়গা তোমাকে সিলেক্ট করতে হবে যে এখানে তুমি খুব ইজিলি মানিয়ে নিতে পারবা, অ্যাটলিস্ট যেন তোমার ফ্যামিলির মতো হয় বা জায়গাটা অনেক ভালো হয়, যেখানে পানি সমস্যা নেই বা তোমার সার পোকার সমস্যা নেই, যেখানে ভাই তুমি সারাদিন পড়াশোনা করে একটু ঘুমাইতে যাবা, সেখানে যদি আবার সার পোকা থাকে তাহলে তো ঘুমানোর তো 12টা বেজে যাবে। আর অ্যাটলিস্ট যারা এখনও পর্যন্ত এই বিষয়গুলো জানো না, অবশ্যই জেনে তারপর ঢাকা এসে সিদ্ধান্ত নিবা। এই হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো তোমরা যারা এইচএসসি শেষ করে ঢাকাতে কোচিং করতে আসতে চাচ্ছ তাদের জন্য। তো অনেকেই আছে যারা একেবারে জিরো নলেজ কিন্তু তারপর ঢাকাতে আসতে চাও, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আর আজকের ওয়েদারের কথা না বলতেই না, আজকের যে ওয়েদারটা খুবই সুন্দর, তোমাদেরকে একটু দেখাই। দেখো, এটা হচ্ছে আজকের ওয়েদার। আকাশটা খুবই পরিষ্কার অ্যান্ড আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে এই ওয়েদার আমার কাছে আগে থেকে অনেক বেশি ভালো লাগে। তো আকাশের অবস্থা দেখলে তোমরা অনেকটাই বুঝতে পারবো যে আসলে খুবই সুন্দর ওয়েদার কিন্তু আজকে। তো শুরু করি। তো আমাদের প্রথমত মনে রাখতে হবে যে আদেও ঢাকার পরিবেশটা বর্তমান সময়ে কেমন। যেহেতু আমরা ঢাকাতে কোচিং করতে আসলে আমাদের প্রাইম টার্গেট 3টি জায়গা হয়। ফার্স্টে আমরা ফার্ম গেটে আসি, 2 নম্বর মিরপুরের সাইডে, অথবা 3 নম্বর মোহাম্মদপুরের ওই সাইডটাতে। সো এইখানে ব্যাপারটা হচ্ছে এখন ফার্ম গেটের পরিবেশটা কেমন, এই পরিবেশটার সাথে তুমি কি মানিয়ে নিতে পারবে কিনা। যদিও তোমরা এখন এই বিষয়ে অবগত আছো যে ফার্ম গেটের পরিবেশ কিন্তু এখন অনেক খারাপ হয়ে গেছে, তো যার কারণে আর কি অনেকেই কিন্তু ঢাকাতে কোচিং না করতে এসে অনলাইনে কোচিং করে। সো এই বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি এসে আদেও কি এখানে মানিয়ে নিতে পারবে কিনা। দেন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার মধ্যে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানে তুমি যেখানে থাকবা বা তোমার যে হোস্টেলটা, সেই হোস্টেলের পরিবেশটা কেমন হবে। আমার অনেক বন্ধুই ফার্ম গেটে কোচিং করছিল, তো তাদের থেকে আমি একেবারে বাস্তবে কথা বলে শুনছি যে অনেক বেশি, মানে খুবই বাজে অবস্থা পুরোপুরি হোস্টেলগুলোর। দেন সার পোকার ব্যাপার স্যাপার অনেক কিছু সমস্যা আর কি, পানি সমস্যা। দেন পরিবেশের কথা তো নাই বললেই না, একেবারে পুরো বস্তি টাইপের একটা এলাকা হচ্ছে ফার্ম গেট। তো এর মধ্যে তুমি এসে কতটুকু নিজেকে কুলায় উঠতে পারবে এটা হচ্ছে একেবারে তোমার ব্যক্তিগত বিষয়। সো দেন এই দিকের কথা বাদ দিলাম, ফার্ম গেট আমি আপাতত যদি আমার কোনো পরিচিত অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকে আমি তাকে কখনোই বলবো না যে ঢাকা ফার্ম গেটে এসে কোচিং করো। 2 নাম্বার হচ্ছে মিরপুরের সাইডটা। মিরপুরের সাইডটা বেশ সুন্দর। সো যারা চাও মিরপুরে থাকতে পারো অ্যাডমিশন কোচিং করার জন্য। বাট মিরপুরও যে আসলে একটা কথা, যে আমার কথা হচ্ছে এখন তুমি যদি ভাই বাসায় থেকে কুলাইতে পারো তাইলে ঢাকা আসার ডিসিশনই ভুল। 2 নাম্বার অপশন হচ্ছে মিরপুর। তো তোমরা চাইলে মিরপুরে থাকতে পারো। মিরপুরটা তোমার মানে তুমি পরিবেশটা অ্যাটলিস্ট অন্যান্য জায়গা থেকে বেশ ভালো পাবা। আর 3 নাম্বারটা হচ্ছে মোহাম্মদপুর। মোহাম্মদপুর তো ভাই তোমরা সবাই জানো, সন্ত্রাসী প্লাস ছিনতাইয়ের জন্য মোহাম্মদপুর বেস্ট। সো ওভারঅল এখান থেকে তুমি ডিসিশন নিতেই পারো যে তুমি কোথায় থাকতে চাও। আর যেহেতু ফার্ম গেটে সব শাখা প্রশাখা, মানে কোচিং যেখানে আর কি একদম মেন উৎপত্তি জায়গা, সো ফার্ম গেট আমি খারাপ বলবো না, মানে কোচিংয়ের জন্য বেটার। বাট তোমার থাকার জন্য এবং তোমার মানিয়ে নেওয়ার জন্য ফার্ম গেট কিন্তু খুবই একটা বাজে জায়গা হবে, সেটা তোমার নিজে বুঝতে হবে। তো অ্যাডমিশনে সবাই তার স্বপ্ন বাস্তবায়ন করতে আসলেও একদল স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র এই ভুল ডিসিশনের কারণে চান্স না পেয়ে কিন্তু বাড়ি ফিরে যাবে। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাটলিস্ট এমন একটা জায়গা তোমাকে সিলেক্ট করতে হবে যে এখানে তুমি খুব ইজিলি মানিয়ে নিতে পারবা, অ্যাটলিস্ট যেন তোমার ফ্যামিলির মতো হয় বা জায়গাটা অনেক ভালো হয়, যেখানে পানি সমস্যা নেই বা তোমার সার পোকার সমস্যা নেই, যেখানে ভাই তুমি সারাদিন পড়াশোনা করে একটু ঘুমাইতে যাবা, সেখানে যদি আবার সার পোকা থাকে তাহলে তো ঘুমানোর তো 12টা বেজে যাবে। আর অ্যাটলিস্ট যারা এখনও পর্যন্ত এই বিষয়গুলো জানো না, অবশ্যই জেনে তারপর ঢাকা এসে সিদ্ধান্ত নিবা। এখন অনেকেই বলতে পারো ভাই যদি ঢাকাতে না আসি তাইলে কিভাবে কি করব। এখন অনলাইনে অনেক ভালো প্রিপারেশন নেওয়া যায়। যদিও অনলাইনে কীভাবে প্রিপারেশন নেওয়া যায় এটা নিয়ে আমি নেক্সট ভিডিও দিব, জাস্ট তোমাদেরকে আমি বলে রাখতেছি ব্যাপারগুলো। আর যেহেতু তোমরা অনেকেই ফ্যামিলি থেকে দূরে থাকবা, তো সেহেতু নিজের উপর নিজের কন্ট্রোল করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট যেহেতু বাবা মা কেউ দেখতেছে না, সো অল্প অল্প করে যদি সময় ওয়েস্ট করো বা সময় চলে যায় যে আমি আজকে ঘুরতে যাচ্ছি কালকে থেকে পড়াশোনা শুরু করব, তাহলে আলটিমেটলি এরকম করে কোনো লাভ নেই। অ্যাটলিস্ট তুমি যেই টার্গেটে আসছো সেই টার্গেটের দিকে তোমাকে সবসময় ফোকাস রাখতে হবে। অ্যান্ড তুমি যদি চাও তোমার নিজের হাতে তুমি তোমার অ্যাডমিশন পিরিয়ডটাকে খুব সুন্দরভাবে গোছাইতে পারো, আবার যদি চাও নিজের হাতে সময় ওয়েস্ট করে নিজের অ্যাডমিশন পিরিয়ডটাকে নষ্ট করে নিজের ফার্স্ট টাইমের সুযোগটাকেও তুমি মিস দিতে পারো। সো এটা হচ্ছে একদম তোমার ব্যক্তিগত বিষয়। সো তুমি কি ডিসিশন নিবে সেটা সম্পূর্ণই তোমার হাতে। আর এমন অনেকেই একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকে যে ঢাকা না আসলে কিন্তু চান্স পাওয়া যায় না। সো এই ধারণাটা সম্পূর্ণই ভুল।
তুমি ঢাকায় এসে যে পরিমাণ পরিশ্রম করবা, বাড়িতে থেকে যদি ঠিক সেম পরিমাণ পরিশ্রম করতে পারো, তাহলেও দেখা যায় এ থেকে অনেক ভালো তুমি জায়গায় যাইতে পারো সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অ্যাডমিশন সময় মোবাইল আসক্তি। ভাই এটা যে কত বড় খারাপ, অ্যাটলিস্ট তুমি 100%-এর মধ্যে যারা চান্স পায়নি তাদের দেখা যায় 70 থেকে 80% এই একমাত্র মোবাইল আসক্তির জন্য কিন্তু চান্স মিস যায়। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। অ্যাটলিস্ট ফ্যামিলির সাথে থাকলে তুমি কিন্তু এই জিনিসটা থেকে অনেকটাই রেহাই পেতে পারো, কারণ যেহেতু ফ্যামিলি থাকবে একটা ভয় থাকবে যে না এখন ফোন দেখা যাবে না, পড়াশোনা করতে হবে। সো এই টাইপের অনেক এক বিষয় কিন্তু তোমার সাথে কাজ করবে। গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে ভাই সিলেবাসে গ্যাপ রাখা। অনেকে আছে আজকের পড়া কালকে পড়তে চায়, তো এই কারণে অনেক কিন্তু সিলেবাসটা গ্যাপ থেকে যায়। তো এই কারণে কিন্তু এই সিলেবাসের গ্যাপটা অ্যাডমিশন সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলে তোমার। তুমি একটা দিন মিস করা মানে অনেকের থেকে অনেক পিছিয়ে চলে যাওয়া। সো ব্যাপারটা অবশ্যই মনে রাখবা, টাইমের পরে যেন টাইমলি শেষ করা যায় তুমি যেখানেই থাকো না কেন। সো আমি বেশ কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করছি। সবচেয়ে এবার গুরুত্বপূর্ণ তিনটি কথা বলবো, তিনটি কথা বলে ভিডিওটা শেষ করব। ফার্স্ট অফ অল, ঢাকাতে আসলে তোমার যে সমস্যা হবে সেটা হচ্ছে এক, তুমি কেমন পরিবেশে আসো, পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা। অনেকে দেখা যাচ্ছে মানিয়ে নিতে না পেরে অসুস্থ হয়ে যায়, তো এই অসুস্থতার কারণে 15-20 দিন কিন্তু সময় তার চলে যায়। তো একটা অ্যাডমিশন সিজন যেখানে 3 থেকে 4 মাসের, সেখানে তুমি যদি আবার 10 থেকে 15 দিন অসুস্থই থাকো, তো তাইলে তোমার অবশ্য অ্যাডমিশন সিজন 50% অলরেডি শেষ, আর তোমার দেওয়ার বা কামব্যাক দেওয়ার কোনো সুযোগ নেই। সো ব্যাপারটা মনে রাখবা। 2 নাম্বার হচ্ছে পানি সমস্যা, পানি থেকে কিন্তু খুব বড় রকমের তোমার প্রবলেম হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে মোবাইল আসক্তি। 4 নাম্বার হচ্ছে ডিপ্রেশন, একাকিত্ব। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে ফেস করতে হবে। সো বেশ ভালোভাবে ভেবে চিনতে দেন ঢাকাতে আসার চিন্তাভাবনা নিও। সো এইটুকু মোটামুটি আজকে যে ভিডিওগুলোতে কথা বললাম এইটুকুই। এগুলা বিষয়ে বাদ দিয়ে যদি তোমরা কেউ ঢাকাতে আসতে চাও, ভালো পরিবেশ পাও, পানি সমস্যা না থাকে, তাহলে তুমি ঢাকাতে আসতে পারো, এটা তোমার জন্য বড় কোনো ফ্যাক্ট হবে না। বাট যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই তোমাকে মানে চলতে হবে, দেন তুমি চান্স পাইতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনে একটি ক্লিক করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।